হে এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি। চলে এসেছি আরও একটা ছোট মিনি ব্লগ নিয়ে। আমাদের এখানে সোমবার দিন ভোরে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের সামনে পুরো উঠোনটা পাতা পড়ে নোংরা হয়ে রয়েছে। আর যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই জানে যে ঝড় বৃষ্টি হলে গাছের পাতা পড়ে বাড়িঘর কতটা নোংরা হয়। আর ওয়েদার দেখে তো তোমরা বুঝতেই পারছো আকাশে কতটা মেঘলা হয়ে রয়েছে। যাই হোক, এখন ঘরের সামনে ছাদটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। এই বর্ষাকালটা আমাদের গ্রামের মানুষদের এত কষ্ট হয় না, বাড়িঘর এত পরিমাণে নোংরা হয় সেটা বলে বোঝানোর মতন নয়। তবে গ্রামের বাড়ির সৌন্দর্যই হচ্ছে একটা বড় উঠোন এবং গাছপালা। যদিও বা আমাদের বাড়ির উঠোন অত বড় নয়, গাছপালা যদি না থাকে না, গ্রামের বাড়ির কোনো সৌন্দর্যই কিন্তু থাকে না। পার্সোনালি গ্রাম আমার পছন্দ হলেও তবে গ্রামের লোকজনকে আমার একদমই পছন্দ হয় না, কারণ তাদের চিন্তাধারা অন্যরকম। কারণ তারা নিজের থেকে পরের বাড়ির চর্চাটা একটু বেশিই করে, যেটা আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়ির বউকেই মেনে নিয়ে চলতে হয়। তবে এই দিক থেকে শহর অনেকটাই ভালো, কারণ তারা নিজেদের মতো নিজে থাকতেই ভালোবাসে। তবে সবকিছু মিলিয়ে আমার গ্রাম শহর দুটোই ভালো লাগে, কারণ আমি দুটো জায়গাতেই থেকে অভ্যস্ত। তো যাই হোক, তোমরাই দেখো সামান্য মাত্র একটা দিনের বৃষ্টিতেই কত নোংরা হয়েছে ছাদটা। তবে বর্ষা তো এখনো সেইভাবে শুরুই হয়নি, সামনে আসছে বর্ষা। তোমরাই ভাবো একটা দিনে যদি এত নোংরা বেরোয় তাহলে পুরো বর্ষাকাল জুড়ে বাড়িটা কতটাই নোংরা হয়। আর দেখো, ভিডিওটা দেখে মনে হচ্ছে না কত তাড়াতাড়ি না কাজটা হয়ে গেছে। এরকম ভাবেই যদি আমরা চলাফেরা করতে পারতাম তাহলে আমাদের সমস্ত কাজে কিন্তু ইজি হয়ে যেত। তবে আমার এই উঠোনটা পরিষ্কার করতে সময় লেগেছিল প্রায় আধা ঘন্টা। অবশ্যই তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে আমার কমেন্ট বক্সে জানিও।